গরম ভাতের সাথে শুধুমাত্র এই রেসিপিটা থাকলে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। পুরো এক থালা ভাতই শুধু এইটা দিয়েই খেতে পারবে, এতটাই টেস্টি হয় এই কুমড়ো ভর্তা। জানি তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা হয়তো এই রেসিপিটা আগে কখনো বানাওনি অথবা বানিয়েছো। যদি আগে বানিয়ে থাকো তাহলে আমারটা একবার চেক করে নাও, কারণ আমি এটা একদম অন্যরকমভাবে বানিয়েছি, যেটা টেস্ট দারুণ হয় আর সময় একদম কম লাগে। আমরা হয়তো প্রত্যেকেই এইরকম রেসিপি বানানোর চেষ্টা করি, যেটা বানাতে সময় কম লাগবে আর খুব টেস্টিও হবে। তাই চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করি। আর তোমাদেরকে অনুরোধ করব, তোমরা ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, কারণ স্কিপ করে দিলে কিভাবে এই রেসিপিটা আমি এতটা টেস্টি বানালাম আর কি মশলাই বা ইউজ করলাম সেটা বুঝতে পারবে না। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানিও। আমি চেষ্টা করেছি আজকের রেসিপিটা একদম সহজভাবে তোমাদেরকে করে দেখানোর, যাতে তোমরা এটা যদি প্রথমবারও বানাও তাহলেও তোমাদের বানাতে যেন কোনো অসুবিধা না হয়। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের সবাইকে রান্নার লাপে স্বাগত জানাই। এখানে কুমড়ো ভর্তা বানানোর জন্য আমি কিছুটা কুমড়ো নিয়েছি, যেটার খোসাটা আগেই আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। তারপর কুমড়োটাকে যেমনটা দেখতে পেলে সেইভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম। এইগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব। এবার গ্যাসটাকে অন করে নিচ্ছি আর একটা কড়াই বসিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতেই রেখেছি। এবার কড়াইয়ে অল্প করে সর্ষের তেল দিলাম। এতে 4 থেকে 5 কোয়া রসুন আমি ভালো করে ভেজে নেব। রসুনটা কড়াইয়ে ভাজার সময়তেই ভেঙে দিতে হবে, তাহলে ভিতরটাও ভালো করে ভাজা হয়ে যাবে আর রসুনে কাঁচা গন্ধটা থাকবে না। আমি এখন রসুনটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেল। এবার এটাকে তুলে নিলাম। এরপর ওই একই কড়াইয়ে আবার কিছুটা সর্ষের তেল দিলাম। এতে কিছুটা গোটা জিরে আর সামান্য একটু হিং দিলাম। এই দুটো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে ওই কেটে রাখা কুমড়োটা দিয়ে দেব। কুমড়োটা এই কড়াইয়ে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। এই সময় কুমড়োটা থেকে যে জলটা আছে সেটা ভালোভাবে টেনে যাবে, সেই জন্য এখন এতে নুন দেওয়ার কোনো দরকার নাই। এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রাখলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে এটা কড়াইয়ে ধরে যেতে পারে। যতক্ষণ ওখানে কুমড়োটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা পেঁয়াজ আমি এখানে কেটে নেব। এখানে পেঁয়াজটা আমি বেশ লম্বা লম্বা করে কাটছি, তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তবে এটার কোনো বাধা ধরা নিয়ম নাই, তোমরা ইচ্ছা মতো পেঁয়াজটাকে ছোট ছোট কুচিও করে নিতে পারো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমার পুরোটা লাগবে না, যতটা পরিমাণ কুমড়ো আছে সেই অনুযায়ী মোটামুটি 3/4 পার্ট পেঁয়াজ আমি কেটে নেব। পেঁয়াজটা কাটা আমার হয়ে গেল। এবার কড়াইটা চেক করে নিই। ওই যে পেঁয়াজটা আমি কেটে রাখলাম তার থেকে কিছুটা কুমড়োর সাথে এখন আমি ভেজে নেব। এতে কুমড়োটাতে গন্ধটা বেশ ভালো আসবে, আর ভাজা পেঁয়াজের গন্ধ তো বেশ ভালোই লাগে। বন্ধুরা, এতক্ষণ যদি রেসিপিটা দেখে থাকো তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা প্রেস করে দিও, কারণ আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি এই রকমই ভালো ভালো রেসিপির ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব। দেখো এবার এই কুমড়োটাতে জলটা বেশ ভালোই টেনে নিয়েছে। এই পর্যায়ে যখন এসে যাবে তখন কিছুটা লবণ আর হলুদ সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর আমি সামান্য একটু জলও উপর থেকে ছিটিয়ে দিলাম, এতে কুমড়োটা স্টিমে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই সবটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আগে যে রসুনটা আমি ভেজে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দেব। কুমড়োর সাথে এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এইভাবে তোমরা কুমড়ো ভর্তা আগে বানিয়েছো কি না আমাকে কিন্তু কমেন্টে জানিও। যদি না বানিয়ে থাকো
তাহলে এই রকম করে একবার অবশ্যই বানিয়ে দেখবে। এটা খেতে এত দুর্দান্ত হয় যে এক থালা ভাত শুধু এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এখানে আমার মোটামুটি ৫ থেকে ৬ মিনিট হয়ে গেছে। এবার কুমড়োটা চেক করে নেব। দেখো কুমড়োটা কতটা সফট হয়ে গেছে। এটা সহজেই খুন্তি দিয়েই স্ম্যাশ করা যাচ্ছে। এই রকম পর্যায়ে যখন মোটামুটি এসে যাবে, তখন খুন্তি দিয়েই এটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। দেখো আস্তে আস্তে এবার কড়াই থেকে এটা ছেড়ে যাচ্ছে। তার মানে বুঝতে হবে এখানে কড়াইয়ে কুমড়ো রান্নাটা ঠিকঠাক হয়ে গেছে। তবে কুমড়ো ভর্তাটা বানানো কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তোমরা যদি এই কুমড়োর ভর্তাটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো, তাহলে এই পর্যায়ে সামান্য একটু চিনি ছড়িয়ে দিতে পারো। তবে আমরা একটু ঝালঝালি বানাবো, তাই এখন আর চিনি দিলাম না। আমি এখানে ঝালের জন্য শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কাই দেব। দেখো কড়াই কুমড়োটা বেশ সুন্দর সফট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর কড়াইটা নামিয়ে নেব। এটা 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়ে প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এটা সবটা প্লেটে নেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আমি যেহেতু আগেও দিয়েছি, তাই এখানে পরিমাণ বুঝে অল্প একটুই লবণ দিলাম। যে পেঁয়াজটা আগে কেটে রেখেছিলাম সেটার কিছুটা তখন ব্যবহার করেছিলাম, আর বাকিটা এখন দিয়ে দিচ্ছি। এই কুমড়ো ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে খেতে বেশ ভালো লাগে, তাই এই পেঁয়াজটা আমি কাঁচাই রাখলাম। ঝালের জন্য একটা গোটা কাঁচা লঙ্কা ছোট ছোট পিস করে কেটে এখানে নিয়ে নিয়েছি। বাস এবার এগুলোকে একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এর সাথে তোমরা ইচ্ছা হলে একটু ধনেপাতা কুচিও দিতে পারো, অথবা একটু কারি পাতা তেলে ভেজে নিয়েও দিতে পারো। এই দুটোই অপশনাল, তোমরা ইচ্ছা হলে দিও, না হলে দেওয়ার দরকার নাই। আমার হাতের কাছে ছিল না, তাই আমি এগুলো কোনোটাই দিইনি। আমি এটা এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। তোমরা ইচ্ছা হলে এটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করেও নিতে পারো। তবে হাত দিয়ে মাখা যে কোনো ভর্তার স্বাদটাই যেন অন্যরকম হয়। গরম ভাতের সাথে এই কুমড়ো ভর্তা যেন দুর্দান্ত লাগে। তোমরা আমার মতো করে একবার অবশ্যই বানিয়ে দেখো, দেখবে বাড়ির প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আর শুধু এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। যদি কোনো সাজেশন থাকে সেটাও জানাতে পারো। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি এইরকমই ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো।